আসসালামু আলাইকুম। সূরা আনকাবুত আয়াত নম্বর 45-এর নিচের লাইনটা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ নবী বলতে চাইলেন, নিশ্চয় নামাজ বা সালাত যারা আদায় করবে তারা কখনো মন্দ, গহিতা, ফায়সা কাজ থেকে দূরে থাকবে। এক কথায় তাদের দ্বারা কোনো নোংরা, ফায়সা, বদমাইশ কাজ হবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। আচ্ছা, তাহলে আমাদের দ্বারা চলার পথে অনেকেই ভুল করে থাকে, ভাষার মাধ্যমে উল্টোপাল্টা কাউকে বলে থাকি, কিছু হাত দ্বারা কি দুর্ব্যবহার করে থাকি, পা দ্বারা সোজা রাস্তা না ছিল বক্র পথে চলে থাকি। বিভিন্ন দিক থেকে হিসাব করে দেখতে গেলে কোনো না কোনো কিছু একটা ভুল ত্রুটি আমরা করেই থাকি। এখানে কেউ অস্বীকার করতে পারবে না। তাহলে অন্যায়, ফায়সা, মন্দ, গহিতা কাজ থেকে সালাত আমাদেরকে দূরে রাখবে। এটা আল কোরআনের ঘোষণা। যে কথাটা বলতে যাচ্ছি, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ হয়তো এরকম কথা অনেকেই হয়তো ফেসবুকে, ইউটিউবেতে শুনতে পারেন। আমি যতটা বলছি দেখুন, খুব পরিষ্কার করে বলছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন জাহিরির মতে নবুয়ত প্রাপ্ত হন নাই, শরীরের দৃষ্টিতে যদিও তিনি মায়ের পেট থেকে নবী হয়ে এসেছেন, কিন্তু 40-এর পর তিনার নবুয়ত প্রকাশ পেয়েছেন। তিনি নবী, এটা সমাজে ঘোষণা হয়েছে, কিন্তু তিনি মায়ের পেট থেকে নবী হয়ে এসেছেন, এখানে কারোর কোনো সন্দেহ থাকাটা কথা নয়। অথচ সেই নবীর নবুয়ত প্রাপ্তের আগে মক্কা মদিনার লোক তেনাকে সাদিক বা সত্যবাদী বলে ডাকতেন। তিনি রাস্তায় গেলে তখনকার লোক কী বলতেন? ওই দেখো সত্যবাদী যাচ্ছে, সাদিক যাচ্ছে, এরকম কথা বলতেন। যে সত্যবাদী, যে সাদিক, তার দ্বারা কি কখনো নোংরা, ফায়সা, গহিতা, মন্দ কাজ হয়ে থাকে? না হতে পারে? কখনো না। তাহলে আল্লাহ যে বললেন সালাত সেই ব্যক্তি আদায় করবে যে ব্যক্তি ফায়সা, গহিতা কাজ থেকে মুক্তি চাবে। তাহলে কী করতে হবে? সালাত আদায় করতে হবে। সালাত আদায় করলে তার দ্বারা কোনো ফায়সা, গহিতা, মন্দ, নোংরা কাজ হবে না। মহানবীকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে এবং তেনার পরিবারবর্গকে পুত ও পবিত্র করে দুনিয়ায় পাঠিয়েছেন। এটা সূরা আহজাবের 6 নম্বর আয়াতে, 33 নম্বর আয়াতে ঘোষণা। সেই লোক দ্বারা কখনো মন্দ, ফায়সা, গহিত কাজ হতে পারে না। সুতরাং ফায়সা, গহিত, নোংরা কাজ মহানবীর দ্বারা যদি না হয় বা না হয়ে থাকে, তাহলে তিনি সালাতের প্রয়োজন হতে পারে না। অথচ সেই মহানবীকে বর্তমান যুগে কিছু আলেম মৃত্যু শয্যায় যখন তিনি পড়েছিলেন, সে অবস্থায় দুজন সাহাবী কাঁধে হাত দিয়ে পা ছেঁচুতে ছেঁচুতে তেনাকে নামাজ পড়িয়ে ছাড়েন। এই হাদিসটা দিয়ে একটা
এটা কোরআনকে অবমাননা করা হচ্ছে। আমি হাদিস অস্বীকার করি না, কিন্তু মহানবীর সামনে এই কথাটা বলা কতটা বেয়াদবি একটু চিন্তা ভাবনা আমরা করি না। যে সালাত এত গুরুত্ব দিয়েছে, সে সালাত এত গুরুত্ব দিয়েছে যে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুজন সাহাবী কাঁধে ভর দিয়ে পায়ে চলা ক্ষমতা নয়, ছেঁচুতে তিনি মসজিদে নববীতে গিয়ে তিনি সালাত আদায় করেছেন। এই বলা জন্য তাদের একটা ফার্স্ট রাইট দেওয়া প্রয়োজন আছে এই হাদিসটা লেখার জন্য। কারণ নামাজ কে পড়বে? কোরআন তো ফাইসলা করে দিয়েছে, নামাজ ওই ব্যক্তি পড়বে যার দ্বারা কোনো মন্দ কাজ হবে, ফাইসা কাজ হবে, বৈধ কাজ হবে, হ্যাঁ, সে সালাত আদায় করলে ওই সব থেকে সে মুক্তি পাবে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি তো রহমতের ভান্ডার। আমরা নামাজের মধ্যে কী কামনা করি? নামাজের মধ্যে আমরা দুটি জিনিস কামনা করি, আল্লাহর রহমত চাই আর ইহদিনাস সিরাতুল মুস্তাকিম পথে চলতে চাই। ইহদিনাস সিরাতুল মুস্তাকিম পথ কাদের পথ? ইহদিনাস সিরাতুল মুস্তাকিম পথ হলো নবী রাসূলদের পথ, সিদ্দিকের পথ, শহীদদের পথ, পীর মুর্শিদের পথ। এরাই হলো আল্লাহর রফিক বা বন্ধু। সূরা নিসা আয়াত নাম্বার 59। আয়াতটা কি বলেছেন আল্লাহ? মা আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। মানে এই যে নবী, রসুল, সিদ্দিক, শহীদ আর নেককার বান্দা যাদেরকে পীর ও মুর্শিদ বলা হয়, এদের প্রতি আল্লাহ খাস রহমত বর্ষিত হয়। তাই নামাজের মাধ্যমে আমরা কি চেয়েছি? ইহদিনা সিরাতুল মুস্তাকিম, ইহদিনা সিরাতুল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সোজা সরল পথে চালা। সোজা সরল পথ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? কোন পথ বোঝানো হয়েছে? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে আল্লাহ তুমি তোমার পুরস্কারে পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি নিয়ামত প্রাপ্ত করেছো, যাদের প্রতি তুমি রাজ্যে খুশি হয়ে গেছো, তাদের পথে চলার জন্যে পাঞ্জেখানা, হ্যাঁ, নামাজের মাধ্যমে সর্বদাই আমরা আল্লাহর কাছে এই কাকুতি মিনতিভাবে এই সূরাটা পাঠ করি। আর নামাজ শেষে কী বলি? আল্লাহ তোমার রহমতের আশায় তোমার দরবারে হাত তুলেছি, তোমার রহমত থেকে আমাদেরকে নৈরাশা করো না, আমাদের হাতকে তুমি কবুল করি না, আমাদের ফিরে দিও না। তাহলে এক ইহদিনা সিরাতুল মুস্তাকিম পথে চলার জন্য আমরা সালাত আদায় করি, আর আল্লাহর রহমতের জন্যে ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, সৎ কর্মপরায়ণ ব্যক্তিদের জন্য আল্লাহর খাস রহমত প্রেরণ হয়। আর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সপ্তম জমিন আসমান সমূহ মধ্যে হাবিব তোমাকে আমি রহমতের ভান্ডার করে পাঠিয়ে দিয়েছি। যাকে রহমতের ভান্ডার করে পাঠিয়ে দিয়েছে সে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে। অথচ সেই মহানবীর জন্য সূরা ইয়াসিন সূরার মধ্যে 3 নম্বর আয়াতে কি বলছেন? ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় হাবিব তোমাকে আমি সিরাতুল মুস্তাকিম পথে প্রতিষ্ঠিত করে দুনিয়ায় প্রেরণ করেছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবকে দুনিয়ায় যখন প্রেরণ করেছেন সিরাতুল মুস্তাকিম পথের উপর প্রতিষ্ঠিত করে পাঠিয়েছেন। আজ এই বর্তমান যুগে কেন্দ্র সরকার কি রাজ্য সরকার আমাদের ঘর করার জন্য লোন সাহায্য দিচ্ছে। তা কেন্দ্র সরকার বা রাজ্য সরকার
যে টাকা আমাদের ঘরের জন্য দিচ্ছে, সেই ঘরের টাকা পাওয়ার পরও যদি দ্বিতীয়বার আমরা প্রধানের কাছে কি ব্লকে বিডিও সাহেবের কাছে যদি আমরা দরখাস্ত করি যে আমাকে একটা ঘর দেওয়া হোক, কিন্তু কম্পিউটারের যুগ, তার নাম ধাম যখন জিজ্ঞেস করবে, তো কম্পিউটার টিপলি তো বুঝে নেবে যে এ ঘরের এর নাম আছে কি না, এর টাকা পেয়েছে কি পায় নাই। তাহলে যখনই দেখবে যে এ একবার ঘরের টাকা পেয়ে গিয়েছে, এর নাম উঠি রয়েছে, তাহলে সেই ব্যক্তি যখন আবার ব্লকে বিডিও সাহেবের কাছে কি পঞ্চায়েত প্রধানের কাছে অ্যাপ্লাই করবে, তখন ব্লকে বিডিও সাহেব কিংবা পঞ্চায়েত প্রধান তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেবেন, পাগল বলে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে যে তুই তো ঘরের লোন পেয়ে গেছিস অলরেডি, আবার কেন তুই দরখাস্ত দিচ্ছিস। যারা পায় নাই তারা দরখাস্ত দেবে, তাদের জন্য ঘর দেওয়া হবে, ঘরে টাকা দেওয়া হবে। তাই যেটা বলতে চাইলাম, মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে সিরাতুল মুস্তাকিম পথে প্রতিষ্ঠিত আছেন, তাহলে সালাতের মূল বৈশিষ্ট্য হলো এ দিনা সিরাতুল মুস্তাকিম পথে পরিচালিত হওয়ার জন্যে আর রহমত চাওয়ার জন্যে। আল্লাহর হাবিব স্বয়ং রহমতের ভান্ডার, তিনি সিরাতুল মুস্তাকিম পথে প্রতিষ্ঠিত আছেন, তো সেই লোকটা কীভাবে নামাজ পড়তে পারেন? কিন্তু তিনাকে নামাজ পড়ে ছেড়ে দিয়েছেন হাদিস দ্বারা। বর্তমান আমাদের দেশে বড় বড় ইসলামী স্কলার, আলেম ওলামায়রা, তাহলে যিনি সিরাতুল মুস্তাকিম পথে প্রতিষ্ঠিত আছেন, তিনাকে নামাজ পড়িয়ে ছাড়ছেন, তিনি আবার যিনি ফের বলছেন আল্লাহকে, আগো আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিম পথে চালাও, আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিম পথে চালাও। আর সিরাতুল মুস্তাকিম পথটা হচ্ছে কাদের পথ? ওই নবী রসুলদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, পীর মুর্শিদের পথ। তাহলে মহানবী থেকে আর বড় নবী রসুল কে আছে? মহানবী থেকে নেককার সলেহীন বান্দা কে আছে? এগুলো একটা বিশ্লেষণ করার দরকার আছে, কারণ নামাজের মূল বৈশিষ্ট্য হলো এ দিনা সিরাতুল মুস্তাকিম। তা সেই সিরাতুল মুস্তাকিম পথে যখন আমার দিনের নবী আল্লাহ পেয়ারা হাবিব যখন স্বয়ং প্রতিষ্ঠিত আছেন, সুতরাং কোরআন ভিত্তিক বই বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে তিনাকে আর সালাত বা এ দিনা সিরাতুল মুস্তাকিম পথে এই কথাটা বলা প্রয়োজন নাই। তবে হ্যাঁ, তিনি শিক্ষক হয়ে তিনি দুনিয়ায় প্রেরণ হয়েছেন, কারণ সূরা আরাফে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত নাজিল করেছেন, ও মিম্মান খালাকনা উম্মাতিউ ইয়াদুনা বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার সৃষ্টি জগতে এমন উম্মত আমার রয়েছে, এমন বান্দা রয়েছে, সে মানুষকে হক পথে আদেশ দিবে, অসৎ পথে চলতে নিষেধ করবে। তাহলে সেই ব্যক্তি আমাদের হিদায়াত দিবে। সবার জন্য বলা নয়, এমন এক সম্প্রদায়ের লোক আছে, সেটা এক সম্প্রদায়ের লোক বলতে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি তার বাইরে? এগুলো ভাবতে অভাব লাগে। কিন্তু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ও মিম্মান খালাকনা উম্মাতিউ ইয়াদুনা বিল হক। আমার সৃষ্টি জগতে এমন এক সম্প্রদায়ের মানুষকে আমি সৃষ্টি করেছি। কিন্তু একটা মানুষের তার বহু ঊর্ধ্বে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সম্মান পদমর্যাদা। তা একটা মানুষ যদি সাধারণ মানুষকে যদি হিদায়াত দেওয়ার জন্য আল্লাহ প্রেরণ করে থাকেন, তা তার তো সালাত আদায় করার কোনো প্রয়োজন নাই। কিন্তু বর্তমান আলেম ওলামায়রা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নামাজ পড়িয়ে ছাড়েন। নামাজের মূল বৈশিষ্ট্য কি তিনারা বোঝেন না। নামাজের মূল বৈশিষ্ট্য যদি তারা বুঝতো, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সারা রাত সালাত আদায় করতেন, পা ফুলে যেত, হাদিস দিয়ে প্রমাণ হচ্ছে বলা হচ্ছে। কিন্তু এগুলা তুলে ধরা মানে আল্লাহর কোরআনকে অবমাননা করা ছাড়া অন্য কিছু নয়। কোরআন বলছে যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমি সিরাতুল মুস্তাকিমের পথে প্রতিষ্ঠিত করে আমি দুনিয়ায় প্রেরণ করলাম। তো যে সিরাতুল মুস্তাকিমের পথ পেয়ে গেছে, যে রহমতের ভান্ডার, তার আবার সালাত আদায় করার কী প্রয়োজন আছে? যেটা খুব সংক্ষিপ্ত আলোচনা করলাম, এই বিষয়টি নিয়ে আপনারা চিন্তাভাবনা করবেন। খোদা হাফেজ।